এমন আবহাওয়া থাকবে জেনে নিন। কলকাতা 29 আগস্ট 2025। আজ রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরের দিকে শহরে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই অঞ্চলেই বৃষ্টি অব্যাহত থাকবে, তবে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কলকাতা ও তার সংলগ্ন এলাকা আজ সকাল থেকেই শহর মেঘলা থাকবে। দুপুরের দিকে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পরিস্থিতি: হাওড়া, হুগলি, নদিয়া ও 2 চব্বিশ পরগনার মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম বিকালের পর বজ্রসহ বৃষ্টি নামতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। সামুদ্রিক মৎস্য ধরতে গভীর সমুদ্রে যেতে মানা করা হচ্ছে আগামী 24 ঘন্টা। উত্তরবঙ্গের আবহাওয়া: দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোচবিহার ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলস্তর বাড়তে পারে স্থানীয় নদীগুলির। মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের ওপর দিয়ে বাংলার দিকে সক্রিয় হচ্ছে। এর জেরেই আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আগস্ট মাসের শেষের দিকে কিছুটা বৃষ্টি হলেও এখনো পর্যন্ত মৌসুমী বৃষ্টির ঘাটতি রয়েছে। আজকের দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুতেই আরও প্রবল বর্ষণ আসতে চলেছে।